আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার শ্রোতাবৃন্দ, আহলে বায়তের চাহেনেওয়ালা, আহলে বায়তের সদকা সকলের উপরে বর্ষিত হোক, আল্লাহর রহমত সকলের উপরে বর্ষিত হোক। এক মাওলানা একটা ভিডিওর মধ্যে উনি প্রচার করছেন ভরা মজলিসে যে দুনিয়া ভালো শুনে নাও, যত নবীর সাহাবী আছে সমস্ত সাহাবী বেশাক ওলি আল্লাহ এবং বেশাক জান্নাতি। সেই মৌলানার নাম কি জানেন? সেই মৌলানার নাম হচ্ছে ইলিয়াস কাদরি। কি বলছেন ইলিয়াস কাদরি? আমিও শুনি, আপনারাও একটু শুনুন। এবার আপনি বলবেন হযরত ওলি কারা? তো আমার নবীর পরে যারা তারাই ওলি, নবীর পরে যারা তারাই ওলি। हर সাহাবী ওলি, हर সাহাবী ওলি। আর নবীর পরে যারা তারাই ওলি, हर সাহাবী ওলি, हर সাহাবী ওলি। ইলিয়াস কাদরি, আপনি মাদ্রাসাতে শুধুমাত্র কি হাদিস পড়েছেন, কোরআন শরীফ পড়েননি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলেছে? আপনি তো সব সাহাবীকে জান্নাতে ভরে দিলেন। আল্লাহ কি কোরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকের মধ্যে বলেননি, এ আমার হাবিব, তোমার চারিপাশে যারা ঘুরছে ফিরছে খাচ্ছে তোমার সঙ্গে নামাজ পড়ছে তোমার পিছনে, তাদের মধ্যে কিছু কিছু মুনাফিক ভরা আছে। এই মুনাফিকগুলোকে তুমি পরিচয় করিয়ে দিও, দেখিয়ে দিও, মানুষকে বুঝিয়ে দিও। নবী পাক কিছু কিছু মুনাফিককে পরিচয় করে দেননি? তো মোল্লা, ও মোল্লা, তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? মানুষকে গুমরা পথে ভরার চেষ্টা করবেন না। আপনারা যতই চেষ্টা করেন এই সমস্ত হাদিস দিয়ে মাবিয়াকে বাঁচিয়ে নেব, মাবিয়াকে বাঁচাতে পারবেন না, মাবিয়াকে জান্নাতে ভরতে পারবেন না। এই আহলে বায়তের আশিক যত আছে, ওই মাবিয়ার মতো যারা আছে তাদের টেঙ্গে ধরে ছুঁড়ে ফেলে দিবে জাহান্নামের দিকে। তো কি হয়েছে ভাই? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে নবীর পিছনে যারা ছিল তারা কিছু কিছু মুনাফিক ছিল। এক সাহাবী আর এক সাহাবীকে মারছে, একদল সাহাবী আর একদল সাহাবীকে মারছে। তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছে, কেউ মারছে কেউ পালাচ্ছে, কেউ শহীদ করছে কেউ শহীদ হচ্ছে। দুটোই সাহাবীর দল। কোন দলটা জান্নাতি মোল্লা বলে দেবেন? কোনটা জান্নাতি আর কোনটা দুজকে আছে? কোন সাহাবীর দল জান্নাতে যাবে, কোন সাহাবীর দল দুজকে যাবে? কাদরি, একটু ঘুরে দেখুন না। আমি দেখছি, ঘুরে ঘুরে দেখছি, বহু জায়গায় ঘুরছি, দেখছি, বহু হাদিস কোরআনে ঢুকছি। কারবালা কারা করেছিল? কাদরি, ইলিয়াস কাদরি, কারবালা কারা করেছিল? নবীর সাহাবী ও সাহাবীর ছেলেরা। আপনি গিয়ে দেখে নিন কে কে ওই কারবালার মধ্যে জং করতে এসেছিল ইয়াজিদের বাহিনী হয়ে। তাদের নাম কি? তাদের বাপের নাম কি? তারা নবীর সাহাবী ছিল কি না? নবীর সাহাবীর ছেলেরা ছিল কি না? এটা হয়তো আপনার জানা নাই। আপনি তো মাবিয়ার হাদিস পড়ে যদি বলে দেন তাহলে আপনারটা সত্য, কিন্তু আহলে বায়াতের বহু প্রশংসা করছেন, পিছন থেকে আপনি মাবিয়াকে আড়াল করার চেষ্টা করছেন, পারবেন না। কিছু কিছু মাওলানা এই আহলে বায়াতের শানকে ছোট করে দিচ্ছে, সাহাবীদের শানকে বড় করে দিচ্ছে। আমি সেই মাওলানাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই শুনুন কি বলছে। আহলে বায়াতের শানের থেকে এদের শান বেশি। আমি তাদেরকে বলেছি, আপনারা বলুন, ইলমের শহরটা হচ্ছে মাওলা হুসেনের নানা জান, আর এই শহরের দরজা হচ্ছেন মাওলা হুসেন ও হাসানের আব্বা জান। তাহলে যত সাহাবী ইলম আনতে যাবে ওই দরজা দিয়ে নবী পাকের কাছে যেতে হবে, ওই দরজা দিয়ে বেরিয়ে আসতে হবে। কিন্তু আপনারা কি বলছেন? মাওলা আলীর থেকে স্থান এদের বেশি। তাহলে মাওলা আলীর ভিতর দিয়ে ওরা যায়নি,
ওরা কোন দিকে গিয়েছিল? আপনাদের কথা মতো আমার মনে হচ্ছে ওরা পাঁচির টপকিয়ে ঢুকে মনে হয় ইলম হাসিল করেছিল। এসব আকীদা ছাড়ে দেন। মাদ্রাসাতে যে সমস্ত মাবিয়ার জাল হাদিস পড়ানো হচ্ছে বন্ধ করুন, ইসলামের রাস্তায় আসুন। নবী পাক দেখাননি গাদিরে খুমে 1,24,000 সাহাবীর সামনে আমি যার যার মওলা আলী তার মওলা। তার মাত্র 70 দিন পর নবী পাক পর্দায় চলে গেছেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের 50 বছর পর কারবালা হচ্ছে। অনেক সাহাবী তখন বেঁচে ছিল। সব সাহাবীরা ছেলেরা দেখেছে মাওলা হোসেনকে কাঁধে চাপানো দেখেছে, মিম্বারে কাঁধে চাপানো দেখেছে, ঈদগাহে কাঁধে করে নিয়ে যাওয়া দেখেছে। নবী বারবার বলেছেন আমার এই আহলে বায়তকে, আমার এই হোসেন হাসানকে মহব্বত করবে, সেটা আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। আর কারবালায় সাহাবী আর সাহাবীর ছেলেরা বলছে তাড়াতাড়ি হোসেনকে শহীদ করো, আসরের নামাজ পড়তে হবে। এই নামাজ, এই মহব্বত, আল্লাহু আকবার বলে হোসেনকে শহীদ করে নামাজ পড়তে হবে। আপনাদের এই ভণ্ডামি আমি সব বন্ধ করে দেব। আহলে বায়তের চাহেনাওয়ালা যিনারা আছেন তিনারা এই সমস্ত মৌলবী মাওলানা দিয়ে কোন রকম জলসা করবেন না, মিলাদ করবেন না। এদের মুখে আহলে বায়তের মহব্বত আর ভিতরে মাবিয়ার মহব্বত, তেলে আর জলে এক হয় না। জান্নাতে ওই দুজকিদেরকে ভরে দেবে ভাবছে মৌলানারা, পারবে না। দুজকি যাবে জাহান্নামে, আহলে বায়াতকে যারা ধরে আছে বেশাক তারা জান্নাতে যাবে। ইনশাআল্লাহ পরের এপিসোডে আরো কিছু কিছু প্রশ্ন আছে, এই ইলিয়াস কাদিরের আরো কিছু বক্তব্য আছে, আপনাদের আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।